এবার সন্দেশখালীর পথে মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সন্দেশখালীর পথে, যদিও গোপনীয়তা বজায় রেখেই তিনি সন্দেশখালীতে যাচ্ছেন। তার এই সন্দেশখালী যাত্রা প্রসঙ্গে জানেন না রাজ্য সম্পাদক মণ্ডলীর একটা বড় অংশ। মীনাক্ষী মুখোপাধ্যায় শুধু একা নন, তার সঙ্গে যাচ্ছেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতিও। এর আগেও আপনারা দেখেছেন একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গতকালই আমরা দেখেছিলাম বিজেপির মহিলা প্রতিনিধি দল, দুটি প্রতিনিধি দল তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন, যদিও একটি প্রতিনিধি দলকে শেষ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। ফাল্গুনী পাত্র নেতৃত্বে একটি দল কিন্তু গিয়ে পৌঁছেছিল সন্দেশখালীর বেরমজুর গ্রাম পঞ্চায়েতে। আর এবার ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সন্দেশখালীর পথে, যদিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, গোপনীয়তা বজায় রেখে তিনি সন্দেশখালীতে যাচ্ছেন। রাজ্য সম্পাদক মণ্ডলীর একটা বড় অংশ মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই সন্দেশখালী যাত্রা প্রসঙ্গে জানেন না বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, ঠিক কি কারণে গোপনীয়তা বজায় রেখে মীনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশখালীতে যাচ্ছেন এবং তার সঙ্গে আর কারা কারা যাচ্ছেন, কি জানতে পারছো? দেখো, প্রথমত যেটা আমরা জানতে পারছি ডিওয়াইএফআই সূত্রে, সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, দিব্যজ্যোতি সাহা, এরা দুজন মাত্র রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে এবং তারা চেষ্টা করছেন যে সন্দেশখালী পর্যন্ত যাতে তারা পৌঁছতে পারেন, গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে পারেন। আমরা জানি ইতিমধ্যেই 144 দ্বারা একাধিক জায়গায় জারি করা হয়েছে, ফলে হয়তোবা রামপুর বা তারও অনেক আগে আটকে দেওয়া হতে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে। ফলে সেইখানে বলা যেতে পারে পুলিশকে কিছুটা বাইপাস করে যাতে সন্দেশখালী পৌঁছানো যায়, ধীর পথে যাতে সন্দেশখালী পৌঁছানো যায়, সেই চেষ্টা অবশ্যই তারা করবেন এবং সেই চেষ্টার কারণে সম্পূর্ণ গোপনীয়তা রেখে এমনকি দলের যারা নেতৃত্ব রয়েছে, রাজত্ব থেকে শুরু করে বাকি নেতৃত্ব, তাদেরকেও কার্যত অন্ধকারে রেখে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দিব্যজ্যোতি সাহা তারা রওনা দিয়েছে সন্দেশখালীর উদ্দেশ্যে। এখনো পর্যন্ত তারা সন্দেশখালী পৌঁছতে পারেননি, তবে তারা চেষ্টা করবে আজকে সন্দেশখালী ঢুকতে এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে। বারবারই ডিওয়াইএফআই সূত্রে বলা হচ্ছে যে গোপনীয়তা রাখা হয়েছিল এই কারণে যে যাতে পুলিশ সতর্ক হওয়ার আগেই তারা সন্দেশখালী পৌঁছে যেতে পারেন, তারা সন্দেশখালী ঢুকতে পারেন। কারণ এর আগেও একবার সন্দেশখালী ঢোকার চেষ্টা করেছিলেন ছাত্র যুব মহিলারা, সেক্ষেত্রে পুলিশ কিন্তু তাদের মালঞ্চের বেশি এগোতে দেয়নি। এবারও তারা চেষ্টা করবে সন্দেশখালী ঢুকতে, কিন্তু সবাইকে একসঙ্গে মিলে একেবারে প্রচার করে সন্দেশখালী গেলে তাদেরকে আটকে দেওয়া হবে, এমনটাই তাদের আশঙ্কা। আর সেই কারণেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে ভোর ভোর তারা রওনা হয়ে গেছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিওয়াইএফআই এর প্রতিনিধি দল সন্দেশখালী পর্যন্ত পৌঁছতে পারেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ উজ্জ্বল তোমার।